পাবলিক ভার্সেস পাবলিক রিপাবলিক মমতা আর মাফিয়া। আমি তোমাকে বলি ময়ূক, একটা কথা কোট করছি, নবান্ন শুধরে যাক, নবান্ন বুঝে ফেলেছে এই কথাগুলো যে কতটা ভুল। দেখো মুখপাত্র, তৃণমূলের মুখপাত্রে কি লিখেছে, ধারা মেনে অভিযোগ প্রমাণিত নয়, মানে ধারা মানেই অভিযোগ প্রমাণিত হয়। তোমাদের বলা হয়েছে একচক্ষু হরিণের দল, এই মিডিয়া, এই আজকের এটা তুমি বলছো। এই যে একটু আগে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যে ধারাটা দিয়েছে শুনে নাও, তোমরা অনেকে এখনো জানো না। এখানে পরিষ্কার তাকে পার্সোনাল রেকগনাইজেশন বন্ডে যে ছাড়া হয়েছে, কিভাবে অ্যারেস্ট করেছিল, কোন ধারায়, 151 ধারায়। না এরা কি উন্মাদ হয়ে গেছে, এরা প্রতি মুহূর্তে অ্যারেস্ট করছে কেন? না শোনো, 144 ধারা, উন্মাদ ছাড়া কি বলা হবে? যারা ন্যূনতম আইন জানে তারা জানে 144 ধারা ভঙ্গ করলে 188 আইপিসিতে এফআইআর করতে হয়। এখানে কি করা হলো, 151 ধারা দেওয়া হলো, অর্থাৎ পুলিশ যে কন্টিনিউয়াস বেআইনি কাজ করছেন এবারও তার প্রমাণ হলো। এবং তাকে ছাড়ার সময় বলা হলো কি জানো, আপনাকে রেস্কিউ করার জন্য অ্যারেস্ট করেছি। কার্যত যারা শুভবুদ্ধি সম্পন্ন সিভিল সোসাইটি জেনে রাখুন, মমতা ব্যানার্জি যেভাবে সরকার চালনা করছে, এরপরে পাড়ায় যে ক্লাবগুলো আছে যারা এখনো পর্যন্ত সমাজসেবার একটা এটার কি যুক্তি হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন যে শাহজাহানকে গ্রেপ্তার করা হলে গোটা শাহজাহানের যে নেটওয়ার্ক সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেইনস্টে চলে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও হয়তো পড়ে যেতে পারে? একদম। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন? রাজীব কুমারের মতন এত বড় আইপিএস অফিসার নাকি, তার রিসেন্ট টাইমসের সবচেয়ে বড় ক্রেডেন্সিয়াল সন্তু পান্নের মতন বিশাল বড় কোনো সন্ত্রাসবাদী বা রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে ধরার মতন ধরেছেন, শাহজাহানকে ধরতে পারেন না? পারেন না মানে নাম শুনলে ঠক 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 ঠক, রুদ্রাঙ্গ ঠক 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 ঠক, মমতা রুদ্রাঙ্গ ঠক 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 ঠক, বারবার এসব কথা ঠক 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 ঠক, ইডি গেছে, ইডি অভিযোগ ঠক 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 কাঁপছে। মমতা এখন ফিজিক্সে থিওরি মেনে একটা দ্বন্দ্বে ভুগছে, এইদিকে যেতে পারছে না ওদিকেও না। শেখ শাহজাহানকে অ্যারেস্ট করলে তাদের দুধের গাইদের ভোটে হাত পড়বে, তার বাড়ির বহু বাইরে বেরিয়ে আসবে। আর অ্যারেস্ট না করলে সোমবারের ভাটিকে ওখানে এনআইএ তদন্ত ডিক্লেয়ার হবে, যা হবে মমতা প্রশাসনের জন্য কফিনের শেষ প্যারে। আমি আপনাদের বলছি, আগামীতে যেভাবে সরকার প্রশাসন চলছে, এরপরে স্থানীয় ক্লাবগুলোকে পার্টি অফিস পরিণত করবে। একদম একদম একদম, আমার একেবারে সময় শেষ, আমার একেবারে। সন্দেশখালীর ঘটনাকে বানানো ঘটনা দ্বিতীয়বার বলবে না, আবারও বললাম সন্দেশখালীর ঘটনাকে বানানো ঘটনা দ্বিতীয়বার বলবে না, আবার বললাম আমি একদম থামাচ্ছি, দুজনকেই থামাচ্ছি। আমি কন্ডেম করছি এই কথাটাকে যে সন্দেশখালীর ঘটনা কতবার বলবেন আমি জানি না, যতবার হয়তো বলবেন আপনারা সন্দেশখালীর ঘটনাটা সাজানো, স্টেজ, ভিডিও চাইবেন, ধর্ষণের ভিডিও চেয়ে ফেলছেন, আপনারা ভয়ঙ্কর কাজ করছেন, ভয়ঙ্কর কাজ করছেন। আবারও বলছি, এখনই দেখাবো। আপনি আগে এটা বলুন না যে আজকে যে সাবজেক্ট হচ্ছে সেই সাবজেক্টে কথা বলো। আজকে শুভেচ্ছু আগে রুদ্রাঙ্গ সন্দেশখালী সাবজেক্ট রাজনীতি করছেন, আবার বললাম, আপনি আগে বলুন, আবার বললাম, আপনার একবার আবার বললাম, সজলদা আপনি রিঅ্যাক্ট করবেন না, কারণ ওদের একটা করে ডিস্ট্রাকশন প্রয়োজন। আমার যেহেতু সময় শেষ, আমার যেহেতু সময় শেষ, কিন্তু এই মুহূর্তে একটা করে ডিস্ট্রাকশন প্রয়োজন। এবং শুধুমাত্র রাজীব কুমাররা ঠক 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 করে কাঁপছে না, জনৈক কোনো তাপস ভট্টাচার্য বলে একজন এবং তার পাশাপাশি কিছু শাসক দলের নাকি আইটি সেলের কর্মীরা, তারা ভয় পাচ্ছেন, তারা ফেসবুকে এক একটা করে পোস্ট ডিলিট করছেন। তার কারণ তারা বুঝতে পারছেন যে এবার পাল্টা মামলা হতে পারে এই মিথ্যাচারগুলোর বিরুদ্ধে। লজ্জা। আমি একটা অন্য কথা বলি, সন্তুপান কি করেছিল, ক্যামেরা নিয়ে লাইভ করতে করতে কারোর বাড়িতে ঢুকেছিল, এটা হচ্ছে শ্লীলতাহানি। আচ্ছা আপনি বলুন তো, ক্যামেরা লাইভ চলছে, একজন এমএলএ কে, এক মহিলা এমএলএ কে আর দলের মুখপাত্র যেটা করলো, তাহলে সেটা শ্লীলতাহানি নয় কেন? ঠিক এই জায়গাগুলো, এবং তার পাশাপাশি ক্যামেরার সামনে এতজন মহিলা এত অভিযোগ করছে, সেইগুলোর জন্য কোনো শ্লীলতাহানির অভিযোগে শেখ শাহজাহানকে ধরা হবে না, কিন্তু সন্তু পানদের ধরতে হবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, কিন্তু এই লড়াইটা চলবে, সঙ্গে থাকুন। পাবলিক ভার্সেস পাবলিক রিপাবলিক মমতা আর মাফিয়া। আমি তোমাকে বলি ময়ূক, একটা কথা কোট করছি,
নবান্ন শুধরে যাক, নবান্ন বুঝে ফেলেছে, এই কথাগুলো যে কতটা ভুল। দেখো মুখপাত্র, তৃণমূলের মুখপাত্রে কি লিখেছে, ধারা মেনে অভিযোগ প্রমাণিত নয়, মানে ধারা মানেই অভিযোগ প্রমাণিত হয়। তোমাদের বলা হয়েছে একচক্ষু হরিণের দল, এই মিডিয়া, এই আজকের এটা তুমি বলছো। এই যে একটু আগে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যে ধারাটা দিয়েছে, শুনে নাও, তোমরা অনেকে এখনো জানো না। এখানে পরিষ্কার তাকে পার্সোনাল রেকগনাইজেশন বন্ডে যে ছাড়া হয়েছে, কিভাবে অ্যারেস্ট করেছিল, কোন ধারায়, 151 ধারায়। না এরা কি উন্মাদ হয়ে গেছে, এরা প্রতি মুহূর্তে অ্যারেস্ট করছে কেন? না শোনো, 144 ধারা, উন্মাদ ছাড়া কি বলা হবে? যারা ন্যূনতম আইন জানে তারা জানে 144 ধারা ভঙ্গ করলে 188 আইপিসিতে এফআইআর করতে হয়। এখানে কি করা হলো, 151 ধারা দেওয়া হলো, অর্থাৎ পুলিশ যে কন্টিনিউয়াস বেআইনি কাজ করছেন, এবারও তার প্রমাণ হলো। এবং তাকে ছাড়ার সময় বলা হলো কি জানো, আপনাকে রেস্কিউ করার জন্য অ্যারেস্ট করেছি। কার্যত যারা শুভবুদ্ধি সম্পন্ন সিভিল সোসাইটি, জেনে রাখুন, মমতা ব্যানার্জি যেভাবে সরকার চালনা করছে, এরপরে পাড়ায় যে ক্লাবগুলো আছে, যারা এখনো পর্যন্ত সমাজসেবার একটা এটার কি যুক্তি হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন যে শাহজাহানকে গ্রেপ্তার করা হলে গোটা শাহজাহানের যে নেটওয়ার্ক, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেইনস্টে চলে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও হয়তো পড়ে যেতে পারে? একদম। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন? রাজীব কুমারের মতন এত বড় আইপিএস অফিসার নাকি, তার রিসেন্ট টাইমসের সবচেয়ে বড় ক্রেডেন্সিয়াল, সন্তু পান্নের মতন বিশাল বড় কোনো সন্ত্রাসবাদী বা রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে ধরার মতন ধরেছেন, শাহজাহানকে ধরতে পারেন না? পারেন না মানে নাম শুনলে ঠক 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 ঠক, রুদ্রাঙ্গ ঠক 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 ঠক, মমতা রুদ্রাঙ্গ ঠক 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 ঠক, বারবার এসব কথা ঠক 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 ঠক, ইডি গেছে, ইডি অভিযোগ ঠক 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 কাঁপছে। মমতা এখন ফিজিক্সে থিওরি মেনে একটা দ্বন্দ্বে ভুগছে, এইদিকে যেতে পারছে না, ওদিকেও না। শেখ শাহজাহানকে অ্যারেস্ট করলে তাদের দুধের গাইদের ভোটে হাত পড়বে, তার বাড়ির বহু কৃতি বাইরে বেরিয়ে আসবে। আর অ্যারেস্ট না করলে সোমবারের ভাটিকে ওখানে এনআইএ তদন্ত ডিক্লেয়ার হবে, যা হবে মমতা প্রশাসনের জন্য কফিনের শেষ প্যারে। আমি আপনাদের বলছি, আগামীতে যেভাবে সরকার প্রশাসন চলছে, এরপরে স্থানীয় ক্লাবগুলোকে পার্টি অফিস পরিণত করবে। একদম একদম একদম, আমার একেবারে সময় শেষ, আমার একেবারে। সন্দেশখালীর ঘটনাকে বানানো ঘটনা দ্বিতীয়বার বলবে না, আবারও বললাম, সন্দেশখালীর ঘটনাকে বানানো ঘটনা দ্বিতীয়বার বলবে না, আবার বললাম, সন্দেশখালীর ঘটনাকে বানানো ঘটনা দ্বিতীয়বার বলবে না। বাড়িতে ভবন আছে তোমাদের, তোমাদের বাড়িতে ভবন আছে, তোমরা সবাই যাবি, তোমরা সবাই আমি একদম থামাচ্ছি, দুজনকেই থামাচ্ছি। আমি কন্ডেম করছি এই কথাটাকে, যে সন্দেশখালীর ঘটনা কতবার বলবেন আমি জানি না, যতবার হয়তো বলবেন আপনারা সন্দেশখালীর ঘটনাটা সাজানো, স্টেজ, ভিডিও চাইবেন, ধর্ষণের ভিডিও চেয়ে ফেলছেন আপনারা, ভয়ঙ্কর কাজ করছেন, ভয়ঙ্কর কাজ করছেন। আবারও বলছি, এখনই দেখাবো। আপনি আগে এটা বলুন না যে আজকে যে সাবজেক্ট হচ্ছে সেই সাবজেক্টে কথা বলো। আজকে শুভেচ্ছু রুদ্রাঙ্গ সন্দেশখালী সাবজেক্ট রাজনীতি করছেন, আবার বললাম, আপনি আগে বলুন, আবার বললাম, আপনার একবার আবার বললাম, সজলদা আপনি রিঅ্যাক্ট করবেন না, কারণ ওদের একটা করে ডিস্ট্রাকশন প্রয়োজন। আমার যেহেতু সময় শেষ, আমার যেহেতু সময় শেষ, কিন্তু এই মুহূর্তে একটা করে ডিস্ট্রাকশন প্রয়োজন। এবং শুধুমাত্র রাজীব কুমাররা ঠক 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 করে কাঁপছে না, জনৈক কোনো তাপস ভট্টাচার্য বলে একজন এবং তার পাশাপাশি কিছু শাসক দলের নাকি আইটি সেলের কর্মীরা, তারা ভয় পাচ্ছেন, তারা ফেসবুকে এক একটা করে পোস্ট ডিলিট করছেন। তার কারণ তারা বুঝতে পারছেন যে এবার পাল্টা মামলা হতে পারে এই মিথ্যাচারগুলোর বিরুদ্ধে। লজ্জা। আমি একটা অন্য কথা বলি, সন্তুপান কি করেছিল, ক্যামেরা নিয়ে লাইভ করতে করতে কারোর বাড়িতে ঢুকেছিল, এটা হচ্ছে শ্লীলতাহানি। আচ্ছা আপনি বলুন তো, ক্যামেরা লাইভ চলছে, একজন এমএলএ কে, এক মহিলা এমএলএ কে আর দলের মুখপাত্র যেটা করলো, তাহলে সেটা শ্লীলতাহানি নয় কেন? ঠিক এই জায়গাগুলো, এবং তার পাশাপাশি ক্যামেরার সামনে এতজন মহিলা এত অভিযোগ করছে, সেইগুলোর জন্য কোনো শ্লীলতাহানির অভিযোগে শেখ শাহজাহানকে ধরা হবে না, কিন্তু সন্তু পানদের ধরতে হবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, কিন্তু এই লড়াইটা চলবে, সঙ্গে থাকুন।